যার লগে কোনো সম্পর্ক নাই দক্ষিণ করিমগঞ্জের উত্তর করিমগঞ্জের ও ধরনের মানুষের এখানে প্রক্ষেপ করা হয়েছে। আপনারা দেখছেন পার্টি সম্পর্কে দল সম্পর্কে আছেন, আমরা কত ধরনের উচ্ছেদ, আমরা উপরে এনআরসি সমস্যা, আমাদের ডেলিমিটেশনের সমস্যা, আমরা উপরে বিভিন্ন বুলডোজার চলিয়া গেছে, কিন্তু কংগ্রেসের কোনো বিধায়ক পাচ্ছই না। গতকালকে ও কংগ্রেসের পার্টি এক সভা হইতরা, আমি দেখছি তার সভা তাই হইতরা আমরা বিধায়ক বানাইয়া দিছি, বিগত দিনে বিভিন্ন দল থেকে বানাই দিছি, এরা আপনাদের মাত পাচ্ছে না, ডেলিমিটেশনের মাত পাচ্ছে না, এনআরসির মাত পাচ্ছে না, উচ্ছেদের মাত পাচ্ছে না, ভাই হার কথা হইরা ও তো আপনার দল থেকে ক্ষমা লাগতো দেবুর গাইতো ওখান থেকে জিতিয়া গেলা। হার সিম্বলে কংগ্রেসের সিম্বলে জানি দক্ষিণ করিমগঞ্জ থেকে সিদ্ধা সমস্যা কংগ্রেসের সিম্বলে জিতিয়া গেলা জানি, তাই হার বিরুদ্ধে হই তো হইতে আমার দলের বিধায়করা বিগত দিনে আপনারা দিছিলা এরা কথা শুনছে না, আগামী দিনে আমিও কথা শুনতাম না, ভগান হইতা তাই এই ধরনের কথা শুনকি বিধায়করা কথা শুনছে না। দ্বিতীয়ত আপনারা জানেন এখানো প্রায় এই যে সমষ্টি নতুন ডেলিমিটেশনের পরে প্রায় 3 লক্ষ ভোটার এখানে হয়ে গেছে। অনৈতিক এটা অসাংবিধানিক এটা ডেলিমিটেশনের কারণে, কিন্তু এই ডেলিমিটেশনও প্রায় 2,50,000-এর মতো সংখ্যালঘু ভোটার এখানেও বিজেপি দেখছে সরাসরি ক্যান্ডিডেট দিয়া নেওয়া সম্ভব নাই। এজন্য পদ্মফুলের পরিবর্তে এজিবির সিম্বলে একজনকে প্রক্ষেপ করা হয়েছে। তারপরেও যখন আমার সিএম সাহেব বুঝলা যে এই সিম্বলেও মানুষের এখানে মানুষের বুঝলি শুনে এজিবি বিজেপি ক্যান্ডিডেট চাই, এটা সিম্বলে বুঝাবুঝি হইতে না, মানুষের বুঝতে দুটো ক্যান্ডিডেট সঙ্গে সঙ্গে আমরা যারে ভোট দিয়া কম বাঁচাইবার লাগিয়ে দিয়েছিলাম দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক মাননীয় সিদ্দিক আহমেদ সাহেব, ও বিধায়ক সিদ্দিক আহমদে হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ করবে লগে লগে একজন 7 পাস মানুষে তৃণমূল কংগ্রেস থেকে প্রক্ষেপ করা হয়েছে। আর এই যদি তৃণমূল কংগ্রেস থেকে সিদ্দিক আহমদে প্রক্ষেপ করা হয়েছে, সিদ্দিক আহমদ কার মানুষ? সিদ্দিক আহমদ হিমন্ত বিশ্ব শর্মা মানুষ যদি আমরা সবাই জানি জানি ও হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাই আজকে তৃণমূল কংগ্রেসের একজন নেতার মালা পড়াইয়া দিছে। এই নগর কার ক্যান্ডিডেট? বিজেপির ক্যান্ডিডেট দুজন, একজন সুপ্ত একজন লুপ্ত, একজন সামনে একজন পিছনে। আমরা দুকা দিবার লাগে দুইজন ব্যবস্থা করা হয়েছে। আপনারা বিবেকবান মানুষ আর লুকাইয়া খামাইতে না, সংখ্যালঘু যাতা খাইতে 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 মাইল খাইতে খাইতে বসিত বাংতে বাংতে সংখ্যালঘু সচেতন হয়ে গেছেন। দুইজন ক্যান্ডিডেট, 2 মূলের 1 ফুল, একটা পদ্ম ফুলের একটা ঘাস ফুল। আপনারা যেন দিবা আজকে দিন কালকে জয়েন হইব, আজকে দিন কালকে জয়েন হইব বিজেপি। এর লাগে আপনারা বিচার বিবেচনা করতা, বিচার বিবেচনা করিয়া কোন ক্যান্ডিডেট কিরকম অবস্থান হার কি অবস্থান আপনারা বিচার বিবেচনা করতা। তৃতীয়ত আপনারা এই আমরা যে সমস্যাগুলো গেছে আপনার ভাইয়া হয়েছিল, আমরা আলোচনা দীর্ঘ করি না, জোর আদান হয়ে দিব যে আমরা যে সমস্যা এনআরসি সমস্যা, ডেলিমিটেশনের সমস্যা, আমরা উচ্ছেদের সমস্যা, এটা তো হয়েছে। আগামী দিনে আমরা ইউসিসিআর ইউনিফর্ম সিভিল কোড বিল, আমরা সামনে আর এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট, আমরা উপরে আরো বিভিন্ন মুসিবত। আর এই সমস্যাগুলা বিধানসভা মাথার লাগিয়া একজন 7 পাস মানুষের সম্ভব হইবনি, 7 পাস 8 পাস মানুষের সম্ভব হইবনি। এর লাগে আপনারা বিচার বিবেচনা করতা, যদি আমরা গাছ রইয়া এসে হয় নাভেল ধরে নিত তো এটা দেওয়া সম্ভব হইতো না। আপনারা বারবার আমরা দুকা দিবার লাগে এরা এই সিদ্ধা আমার চাবে আমরা তার বিরুদ্ধে মন্তব্য করতাম। আমরা অসুস্থ মানুষ, আমরা সারা বেশি আজকে অসুস্থ হইয়া যাবার সময় ওই ধরনের অবস্থান করতে আমরা সংখ্যালঘু মানুষের লাগিয়া আবার দুকা দিবার লাগে একদম তেতো কইলাম না, সরাসরি বিজেপি দিলাও দুকা দেওয়া ওখানে আমরা রে তেতো ইকবাল ভাই বিজেপির কি সরাসরি বিজেপি দিলাও। আজকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট আজকে একজন এই করিমগঞ্জ জেলার একজন মন্ত্রী সরাসরি সাহায্য করতে, আপনারা সবাই জানেন ইয়ান এই যদি সাহায্য করেন হার ক্যান্ডিডেট হইবা। আজকে বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি হলরে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করার সরকার তরফ থেকে বিধায়ক সিদ্ধা আমাদের তরফ থেকে তোমরা আমরা লগে থাকো তাইলে তোমরা কাম বন্ধ করে দিব, তোমরা রবার ভাষায় দিব হবার ভাষায় দিব কইয়া বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধির সামনে আনিয়ে আরে দেখানিও তোমরা মেম্বার হল প্রেসিডেন্ট এপি জেলা পরিষদ করে আমরা তার লাগে সরাসরি আমরা বিভিন্ন খুচরা
ভাই আমরা বড় বিপদ, আমরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার আমরা অ্যারেস্ট করার নিয়ে ওটা করার দক্ষিত হওয়ার আমরা লোকে আছি ভাই, ভোট আমরা করে দেওয়াইবো, আপনারা সঠিক প্রার্থী, আপনারা সব যোগ্য প্রার্থী, আপনারা ভোট দেওয়াইবো, কিন্তু আমরা সামনে থাকা লাগে ভাই। কিন্তু এইভাবে আমরা প্রতিনিধি হলে কেন ইয়ে করা হইতো, প্রচার করা হইতো, যদি তারা এমন থাকে তো সরাসরি নির্বাচন খেলাইতো, এই ধরনের প্রতিনিধি প্রচার হতো ভাই। আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আমার আবেদন আপনাদের কাছে, আমি এলাকার ছেলে, আপনাদের সবচেয়ে নিকটকর্মী প্রার্থী নীলামবাজার বাড়ি, এই বালিয়া বৃহত্তর অঞ্চলের সব দিন লোকে আসলাম, লোকে তাবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা পাইবা আপনারা, আগে দোকান পাইছেন 500 গুণ বেশি পাইবা আপনারা যদি ক্ষমতা দিয়া দেন। আর আমি বড় দাঁড়ো বাড়ি, আমার এখানে বনমালী লাগান বারে গেট লাগান নাই, 1 কিলোমিটার দূরে, জমিদারের কোনো প্রথা নাই, যেখান থেকে আপনারা চাইয়াওয়া লাগবো, কোনো দলাল ধরে রাখতে নাই, আপনারা সব দিন জেলা পাইছেন ভাইবা ইনশাল্লাহ। আপনাদের মাঠ, বালিয়ার মাঠ, নীলামবাজারের মাঠ, দক্ষিণ করিমগঞ্জের মাঠ, গোরালপুর টাকার মাঠ, আস্তাসার মাঠ হইয়া আমি ইনশাল্লাহ সংখ্যালঘুর সাথে আসাম বিধানসভা ভিতরে মাতিব, বিধানসভার বাইরে মাতিব, সব দিনের মধ্যে লোকে থাকবো ইনশাল্লাহ। আপনারা আজকে যারা বিভিন্ন দলের প্রার্থী আছেন তারা আপনাদের জিগাইবা, আর আজকে আপনাদের সামনে হইয়া যায় আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ ওখানে লিখে দিলাইতে পারেন ইংলিশে, তা আমি আজ কালকে থাকি এখানে প্রতিদিন থেকে এবার উল্টো করে দিব আপনাদের প্রতিনিধিত্ব করতা। আজকাল ঘরে ঘরে 7 পাস 8 পাস মেট্রিক পাস ডিগ্রি পাস আছেন, কিন্তু অনুপযুক্ত একজন মানুষের দিয়া এই ধরনের অবস্থা হইতো নি। রান পরিচয় আছে, পরিচয়ও আছে এলডি করে বলে, আধার দিন কোনো পরিচয় আসেনি, দান সব দিন এলডিও পরিচয় চলাচল, এলডিও প্রাক্তন মিডিয়া আসলাম। যাক আলোচনা দীর্ঘ হয়ে গেছে, সবাই আবার ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। এলডিও জিন্দাবাদ, বলুন আমাদের জিন্দাবাদ, আমার জন্য জিন্দাবাদ।